बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। सुभान अल्लाह। चौखेर तारा नामे मोहम्मद, चौखेर तारा नामे मोहम्मद। मनेर शांति नामे मोहम्मद। जोरे बोले। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की, कर लो वजीफा नामे मोहम्मद। जोरे बोले। কোন দৌলত? দুনিয়া ও আখিরাতে দৌলত যদি আমরা চাই তো কি ওয়াজিফা করব? নামে। চাও যদি তো জাহানের অর্থ তুমি করে নাও ওয়াজিফা নামে মোহাম্মদ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला। আমার সঙ্গে বলুন, দিল কা উজালা নামে। আরো জোরে, দিল কা উজালা নামে। पूछेगा मौला लाया है क्या क्या, জিজ্ঞাসা করবেন আল্লাহ কি কি এনেছেন, কি কি এনেছো। पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या। मैं एक कहूँगा नामे मोहम्मद, मैं एक कहूँगा नामे मोहम्मद। चौखेर तारा नामे, जोरे बोलून, चौखेर तारा नामे मोहम्मद। मोनेर उजाला नामे मोहम्मद, मोनेर उजाला नामे मोहम्मद। सुभान अल्लाह। रोज़े क़यामत मीज़ान पुल पर, मीज़ान पुल सिरात देखेছেন কেউ? रोज़े क़यामत देगा सहारा नामे मोहम्मद, देगा सहारा नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। बाबजी আমার পবিত্র কোরআন মজিদে সূরা বনি ইসরাঈল, কোন সূরা? সূরা বনি ইসরাঈল। এই সূরার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا। सुभान अल्लाह। जात वो जात पाक है जो एक रात अपने बंदे को मस्जिद हराम यानी खाना काबा से मस्जिद अक्सा यानी बैतुल मुक़द्दस तक, जिसके गिर्द गिर्द हमने बरकतें रखी है, ले गया।
পবিত্র সত্তা যার, তিনি তার জাত পাক ও পবিত্র, তিনি তার বান্দাকে, তিনি তার বন্ধুকে নিয়ে গিয়েছেন কাবা বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। জোরে বলুন, কে নিয়ে গেছেন? আল্লাহ। মসজিদে আকসা আর মসজিদে কাবা বাইতুল্লাহ, এই বাইতুল মুকাদ্দাসের এইটা প্রথমে ছিল কাবা। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের কাবা। সুবহানাল্লাহ। আমাদেরও নবী ওই কাবার দিকে ফিরি নামাজ পড়তেন। খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার হাবিবকে কেমন নিয়ামত দিয়েছেন। একদা দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, আকাশের দিকে মুখ করছেন, আবার সিজদার দিকে তাকাচ্ছেন। যোহরের 4 রাকাত নামাজের নিয়ত করেছেন। কয় রাকাত? কোন নামাজ? যোহর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কোরআন মাজিদ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। রাসূল আমার নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, কি ব্যাপার বারবার আকাশের দিকে তাকাচ্ছেন কেন? নবী আমার বলেন, আয় আল্লাহ, ইহুদিরা বলে, ইহুদি নাসারারা বলে এটা হলো আমাদের কিবলা, এটা হলো আমাদের কাবা। আয় আল্লাহ, আমি নবীজি চাই কাবাকে আপনি বাইতুল্লাহ বানিয়ে দেন, কাবাটাকে আপনি কিবলা বানিয়ে দেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। वो थे कलीम, তিনি ছিলেন কালিমুল্লাহ, তিনি ছিলেন রুহুল্লাহ, কেউ ছিলেন সফিউল্লাহ, কেউ ছিলেন নূহ নাজিউল্লাহ, কেউ ছিল আদম সফিউল্লাহ। তুমি কালিমুল্লাহ নও, তুমি হাবিবুল্লাহ। আয় আমার হাবিব, হাবিব আর কালিমের মধ্যে পার্থক্য হলো এটাও, কালিম আল্লাহকে রাজি করতে চায়, আর হাবিব তিনি আল্লাহ তার খুশিতে খুশি হয়। নাকি? এজন্য তো আমরা গজলে বলি, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল। ও যুবক, একটু বসো বাবা, বসো। এরা কষ্ট করে জালসা দিয়েছে, এত লাইটের ব্যবস্থা করেছে, বাজারে ঘুরো না সোনা। আল্লাহ দেওয়া 2টি পা আমাদের দিয়েছেন। বুড়ো হবে তখন বুঝবে, যখন মাজা কুজু হয়ে যাবে যে পায়ের কত দাম, তখন লাঠি ছাড়া চলতে পারবে। এখন পাকে কষ্ট দাও কেন? বসো আর সওয়াব হাসিল করো। বসে যাও সোনা আমার, বসে যাও বাবা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। জোরে বল। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আরো জোরে ভাই। মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরি জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা নাই তুলনা।
নবী শুয়ে আছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনায়, আর আকাশের চাঁদের সঙ্গে খেলা করছেন। জোরে বললেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আরো জোরে ভাই। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ঘর গেলে মাত সালামও জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি। আর সে আজম জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। আব্বাজি আমার খেয়াল করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নিয়ে গেলেন কোথায়? মসজিদে কাবা থেকে আপনার মসজিদে আকসা। এই সোনামানিকেরা আমার ভালো করে বুঝুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি নিয়ে গিয়েছি কোথায়? মসজিদে বাইতুল্লাহ, কাবা বাইতুল্লাহ, ওখান থেকে নিয়ে গেছি আমি মসজিদে আকসা। হে বাবাজি আমার, তারপরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বাইতুল মুকাদ্দাসের নিকটে আমি আল্লাহ পাক বরকত দিয়েছি। জোরে বলুন। আর কি বললেন? আপনি কুদরত কি নিশানিয়া দেখাই, আমি এই জন্য নবীকে নিয়েছি যে আমি আল্লাহর কুদরতি নিশানা নবীকে দেখাবো। আর কি করবেন? ও শুননে ওয়ালা আর দেখনে ওয়ালা হে। আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। আরো জোরে বলুন। কে নিয়ে যাচ্ছেন? আল্লাহ। কাকে নিয়ে যাচ্ছেন? কাকে? আমি আমিনউদ্দিন আপনাদের দাঁত, এটা কি উত্তর বহিরায় আসবো, ট্রেনে আসবো, না সাইকেলে আসবো, না হেঁটে আসবো, না মোটর সাইকেলে আসবো, না চার চাকায় আসবো? আমার ব্যক্তিগত নাকি? কিন্তু আয় আমার বাবারা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে দাওয়াত দিচ্ছেন মিরাজের জন্য, দিদার দেওয়ার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল আলাইহিস সালাম, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন জান্নাতে। 40,000 বোরাক তার মধ্যে। ও বাবাজি আমার সোনা মানিক, সব বোরাকগুলো আত্মহারা হয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক অর্ডার করেন ও জিবরাইল সব থেকে সুন্দর বোরাকটা আনবে, কারণ আমার হাবিবের সওয়ারি হবে। জোরে বলুন। যে নবীর ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসি, মাফ করি, রহমত নাজিল করি, ওই নবীর সওয়ারি হবে কি? বোরাক। 39,999টি বোরাক। আব্বাজি আমার সোনামানিকের আনন্দ আত্মহারা হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার কিনা দেখতেছেন, তার মধ্যে 40,000-এর মধ্যে সবাই আপনার কিনা আনন্দ, একটি বোরাক কান্না করে। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার করলেন কি? ওই জান্নাতের ভিতর থেকে বোরাকটা আপনার নেওয়ার জন্য একটি বোরাককে চয়ন করেছেন। যেই না চয়ন করে কাছে গিয়েছেন, ওখানে গিয়ে দেখতেছে আরেকটু দূরে আরেকটি সুন্দর বোরাক। জোরে বলুন। ফেরেশতা জিবরাইল বড় পরেশান হয়ে গেলেন, আল্লাহ গো, একটু নিকটে যেই যাই তার থেকে আর একটা সুন্দর লাগে, কোনটা আমি নেব আমি তো ভেবে পাই না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল, আমি আমার নবীকে বড় বিনয়ী নবী বানিয়েছি, দয়ার নবী বানিয়েছি, মায়ার নবী বানিয়েছি। জিবরাইল, আই জিবরাইল, দেখো দেখো যে বোরাকটা কান্না করে ওই বোরাকটার কাছে তুমি চলে যাও, কারণ আমার হাবিব আজও তার উম্মতের জন্য কাঁদে। আয় হায়, নবী
নবী চিনলে না বাবা, নবী চিনলে না। এই সোনামানিকেরা, এই জীবনটা আপনার আমার ক্ষণস্থায়ীর দুনিয়াতে কোটি কোটি বছরের বাজার করতে হবে বাবা। ছেলে তোমার হবে না, মেয়ে তোমার হবে না, বিবি তোমার হবে না, স্বামী তোমার হবে না, মা বাপ তোমার হবে না। কবরে যদি সাথী হয় দয়াল নবী হবে, পুলসিরাতে যদি সাথী হয় দয়াল নবী হবে, মিজানে যদি সাথী হয় আমার দয়াল নবী হবে, হাসরের মাঠে যদি আপনার আমার শাফায়াত কেউ করে তিনি দয়াল নবী করবেন জোরে। কথা বুঝতে অসুবিধা হচ্ছে আব্বা? বুঝতে পারছেন? এখন কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যা ওই বোরাকটার কাছে যা। কোন বোরাক? যে কান্না করে। বোরাকটার নিকটে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বোরাক তুমি কাঁদো কেন? 39,999 জন বোরাক আনন্দ করে, তুমি কাঁদো। হায় হায়, ও সোনামানিকেরা খেয়াল করুন না কেন আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী এসেছেন দুনিয়ায়, কিন্তু আমার নবী যেমন কেঁদেছেন কোন পয়গম্বর এমন কাঁদেননি বাবা। সোনামানিক আমার বুঝে নিন কেন আমাদের নবী কেঁদেছেন। আমার নবী বলেন আমার উম্মত যে গুনাহগার আমি জানি, এই জন্য দুনিয়ায় এসে আমি কেঁদেছি। আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। যুবক সোনামানিকের, আমরা প্রত্যেকেই দুনিয়ায় এসেছি কান্না করতে করতে এসেছি। আমাদের কান্নার ধারণাটা আলাদা, আমার নবীর কান্নার ধারণা আলাদা। আমরা কেঁদেছি আমাদের জন্য, আর রাসূল কেঁদেছেন উম্মতের জন্য। আজ আমরা সেই নবীর জন্য একবারও কাঁদি? শুধু অর্থ কিভাবে লোকের ফাঁকি দেবো, মারবো, খাবো দাবো, এই হলো কাজ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, পৃথিবীর জমিনে চিরজীবন থাকার জন্য আমরা আসেনি, মরণ অনিবার্য। একটুখানি খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসবেন যে বোরাকে করে, ওই বোরাকটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল ওই বোরাকটার নিকটে যাও। জিজ্ঞাসা করলেন যখন বোরাক বলো তুমি কাঁদো কেন? বোরাকের জবান খুলে যায়, ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন ও জিবরাইল ফেরেশতা, মনের আশা যেটা আমারও আশা সেটা, সবাই আনন্দ করে উৎফুল্ল হয়েছে। যদি নবী পাকে সওয়ারি হতে পারে নসিব তাদের খুলে যাবে, ভাগ্য তাদের খুলে পরিবর্তন হয়ে যাবে। আমি কাঁদি এই জন্য, আমার কান্না হলো এই জন্য যে আমি পারবো কিনা রাসূলের পাকে সওয়ারি হতে, পারবো কিনা নবী পাকে নিয়ে যেতে। দেখবেন স্বামী স্ত্রীতে যখন গন্ডগোল হয় বাবা, অনেক স্ত্রী আছে স্বামীকে খুব বুঝায়, দেখবেন তার মানে নরমাল সময়টা যখন সে দেখে খুব আমার প্রতি এখন আকৃষ্ট, তখন দেখবেন আস্তে আস্তে তার মনের কথা বলে। সব চালাক মহিলারা, আর এখন যা সিরিয়াল দেখে এরা তো চালাক না, এরাতে ঝগড়া করতে পারলেই বাঁচে। এখানকার মায়েরা তেমন এরকম স্বামীকে ভালোবাসে। অনেকে আছে বাবা মহিলারা স্বামীকে বুঝায় না, বিনয়ী বিনয়ী কাঁদে স্বামীর মনটাকে জয় করার জন্য, তার প্রতি রাজি হয়ে যায়। বোরাকটি বলতে চাই ওদের যেটা আশা আমারও সেটা আশা, আমি চাই আমার মতো হতভাগা আমি কি রাসূলের পাকে সওয়ারি হতে পারবো। আমি বিনয়ী করে কান্না করি, আমার নসিবে জুটবে কিনা, এই জন্য আমি কাঁদি। ওদের আশা নবী সওয়ারি হবে বলে আনন্দ করি, আমার আশা নবী সওয়ারি হব বলে কান্না করি। আমার আল্লাহ পাক বলেন জিবরাইল ওই বোরাকটার গায়ে তুমি তোমার ওই নুরানি হাতটা ফিরিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বোরাকের গায়ে যখন হাত দিলেন, 40,000 বোরাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বোরাক হলো সেটি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বোরাকটি কেমন? এই সোনামানিকেরা আমার বোরাকের আকৃতি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি খানায় কাবা আগিনায় একটি বাহন দণ্ডায়মান অবস্থায় দেখতে পাই, যার শরীর গঠন কৌশল ছিল গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট, মধ্যবর্তী সুন্দর আজীব প্রাণী, যার কপালে লেখা ছিল লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পবিত্র বাহনটি ছিল বেহেশতে থেকে আনিত একটি আজীব জন্তু, যার সর্বাঙ্গ ছিল বেহেশতি অলঙ্কারে সুসজ্জিত। তার কাঁধে ছিল হীরা মুক্তা জড়ানো, যার নয়ন যুগল ছিল কালো বর্ণের খুব বড় বড় সুরাগাম চক্ষু বিশিষ্ট। তার বাজুতে ছিল মণিমুক্তা দ্বারা রঞ্জিত দুটি পাখা, আর পাখাগুলোর প্রতিটি পালকে বিভিন্ন রংযুক্ত লেখা ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে হায় হায়, বুরাক আমার নবী পাকের জন্য। আব্বাজি আমার সোনা মানিক, তার গতি ছিল বিদ্যুৎ গতি সম্পন্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নজর যত পর্যন্ত বিস্তৃত, তার এক কদম থেকে অন্য কদম তত দূর পর্যন্ত। জোরে বলুন হায় হায়, বুরাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্বাচন করা হলো ওই বোরাকটি সকল থেকে সুন্দর। এমন সময়তে বাবাজি আমার সোনা মানিকেরা এই বোরাকটাকে নিয়ে আপনার কিনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে পোশাক নাও, জান্নাত থেকে পোশাক। আমি আমিনুদ্দিন কোন গাড়িতে আসবো আমার ব্যাপার, আর নবী পাক কোন গাড়িতে আসবেন এটা আল্লাহ পাক বলেন আমার গাড়িতে নবী আসবে। জোরে বলে আরে ভালোবাসা কেমন হলে এরকম হয়? এই মাওলানা সাহেব, আপনার গাড়িতে আসতে হবে না, আমার গাড়িতে আসবে। আপনার পোশাকে আসতে হবে না, আমি যে পোশাক দেবো সেই পোশাকে আসবে। কেমন প্রীত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা হলে এটা হয়? আমার আল্লাহ কেমন ভালোবাসেন আমাদের নবীকে, আরো জোরে বলবেন। নতুন গজল বলবেন তাই তো? হ্যাঁ ইনশাল্লাহ তাহলে বলবো, চিন্তা নাই। আবার একদিন তো নাকি লিখেছে, হ্যাঁ ও এতিম হালেমা আমিনার কোলে, ইনশাল্লাহ তাহলে বলা যাবে, চিন্তা নেই। আব্বাসি আমার খেয়াল করেন, জান্নাত থেকে পোশাক নিলেন জিবরাইল আমিন, বোরাক নিলেন। এমন সময় ফেরেশতার জামাত সহ জিবরাইল আমিন এসেছেন। আমার নবী পাক তার ফুফু আম্মার ঘরে আরাম করতেছেন। জোরে বলুন, নাম তার উম্মে হানি, ফুফু আম্মা। আব্বা আমার সোনা মানিকের এমন সময়তে জিবরাইল আমিন বলেন, আল্লাহ ভিতরে পূর্ব কেমন করি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বিয়াদবি যেন না করো। আমার নবীর দ্বার এমন দ্বার যে দ্বারে বিনা ইজাজতে জিবরাইল আমিন প্রবেশ করতে পারেন না। এমনকি আজরাইল ফেরেশতাও মালাকুল মাউত পর্যন্ত বিনা ইজাজতে প্রবেশ করতে পারেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মালাকুল মাউত যে রূহ বার করেন ফেরেশতা, আজ পর্যন্ত কারো অর্ডার নিয়েছেন? কিন্তু আমার নবী পাকের দরবারে বিনা অর্ডারে আজরাইল পর্যন্ত প্রবেশ করতে পারেন না। আমাদের নবীর এমন পাওয়ার আল্লাহ দান করেছে, ঠিক কি না? 3 দিন পর্যন্ত মালাকুল মাউত ফিরে গিয়েছিল ইন্তেকালের সময়। আব্বাসি আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন আগিয়ে চলুন না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। ও জিবরাইল, যেন আমার নবী পাকের কোনো রকম বিয়াদবি করবে না, আমার হাবিবের কোনো রকম বিয়াদবি না হয়ে যায়। কি করব কি করব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, দরজা দিয়ে ঢুকতে হবে না, উম্মে হানির ঘর, ওই ঘরের ছাদের উপরে যাও। ছাদের উপরে যাওয়ার পরে তুমি তোমার পাখা দিয়ে একটুখানি আঘাত করবে, আমি আল্লাহ পাক যাওয়ার ব্যবস্থা করে দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যেই কিনা ছাদের উপরে গিয়ে একটুখানি পাখা আপনার কিনা ঠেকিয়েছেন, ছিদ্র হয়ে গেল ছোট। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ এই ছিদ্র দিয়ে কেমন করে ঢুকবো? আমার তো 6-7টা না। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমাকে ঢুকাবো ভিতরে। জোরে বলুন, কে ঢুকাবে? আল্লাহ। আল্লাহ পারেন না ঢুকাতে? ছোট যা জিবরাইল আমিনের ডানা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই। আব্বাজি আমার সোনা মানিকের, হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা ডানা, একটা পাখা
6টা পাখা আছে, একটা পাখা জমিন থেকে আসমান। তো 600 ডানা কতটা হবে? এরকম জমিন থেকে আসমান 600। যে জায়গা এমন বিস্তৃত, তার থেকে বড় বিস্তৃত জায়গাতে ওই পাখা বিছানো সম্ভব? যুবক আমার, খুব ব্রেনের ভিতরে রাখুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার আরাম করতেছেন, কারণ যে নবীর আরাম সম্পর্কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজে আপনাকে না বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। এই কালি কামলিওয়ালা নবী, এই কালি কামলিওয়ালা নবী, এই কালে জুলফওয়ালা নবী, আপনি আরাম করুন। রাতের সব রাত ইবাদত করতে হবে না, কিছুক্ষণ আরাম করুন, কিছুক্ষণ আমি আল্লাহর ইবাদত করুন। যে নবীকে আরাম করার অর্ডার আল্লাহ দিয়েছেন, সেই নবীকে আমি জিবরাইল কেমন করে জাগাতে পারি? ঈশ্বরা মানিকেরা, ভিতরে প্রবেশ করার পরে জিবরাইল আমি আশ্চর্যান্বিত হলেন। আমি করব কেমন করে ডাকবো? কারণ আমার নবীকে তো ডাকা যাবে না যেমন করে আমরা একে অপরকে ডাকি। আপনি মদিনায় চলে যাবেন, মদিনাতুল মুনাওয়ারায়, হে বাবাজি আমার সোনা মানিকেরা, বাবু সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, দেখবেন লেখা আছে কোরআন মাজিদের সূরা আল বাকারার 2য় পারার আপনার কিনা দেখবেন আয়াতে কারিমা লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বল আমার আল্লাহ বলে, আয় আমার বান্দা বান্দি, তোমরা জানো আমার হাবিবকে তমন করে ডেকো না, তমন করে ডেকো না, যেমন একে অপরকে তোমরা ডাকো এমন করে যেন তোমরা ডেকো না। জোরে বলে জান মদিনাতুল মুনাওয়ারায় বাবু সালাম দিয়ে ঢোকার পরে বাম হাতে আমার নবী পাকের রওজা মোবারক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারক, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারক। জান ওখানে আয়াতে কারিমা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলুন না সুবহান। জিবরাইল আমিন বলেন, ডাকবো কেমনে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, ও জিবরাইল, আপনি আপনার ঠোঁট, আপনি আপনার জিহ্বা আমার নবী পাকের কদম মোবারকায় লাগিয়ে দেন। জোরে বল নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে হবে আর একটু জোরে। বাবা একটু কাছে কাছে আসেন না, যারা দাঁড়িয়ে আছে একটু বসার সুযোগ করে দেন, একটু কাছে কাছে আসেন আব্বা, খুব ভালো। ও যুবক, ও শোনা, একটু বসো বাবা, বসো, কাছে এসো বাবা। আমি দাঁতপুরি প্রথমবার এসেছি, কথা বুঝতে পেরেছেন? এই বহিরা, হ্যাঁ আপনার আগে আগে অন্য পাড়ায় এসেছে, উত্তর বহিরাতে প্রথমবার আসলাম। হয়তো অনেকে আমাকে ক্যাসেটে দেখে থাকবেন, ইউটিউবের মাধ্যমে দেখে থাকবেন, আর চিন্তার কারণ নাই, আপনারা তো প্রায় সব আত্মীয়ের ভিতরে এসে যাবেন না। কথা বুঝতে পারছেন না?
আব্বা আমার একদমই আমার জামাইয়ের বাড়ির পাশে গোলাপ বাড়ি, এ যে বাড়িতে আমরা উঠেছি ওই বাড়ির খোকা মনে হয় হবে। সে বলছে যে আমার ক্লাস ফ্রেন্ড গো। আরে কিরকম ক্লাস ফ্রেন্ড? আমরা একসাথে পড়েছি 4 বছর ধরে, বুঝতে পেরেছেন? যাই হোক, হিসাব করলে আবার আত্মীয়, মুসলমানের আত্মীয়র অভাব আছে, কিছু না হলেও কলেমার ভাই নাকি বলে, সব থেকে বড় পরিচয় কলেমার ভাই। একটু কাছে আসেন আব্বা, ফাঁকাগুলো একটু ভরি নেন, একটু কাছে আসেন আব্বা। আজ জীবনে আপনাদের সঙ্গে দেখা হবে কিনা, ওই সোনারা সব ঢুকবে। এই বাবা বাবা তোমরা দাঁড়িয়ে থেকো না, আমার বাবা একটু কাছে এসো, একটু কাছে, একটু কাছে আসেন। জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলুন সুবহানাল্লাহ। নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান, এ কথাটি পবিত্র হাদিসে ওগো রয়েছে প্রমাণ। খোদ খোদাই প্রকাশ না করতেন, খোদ খোদাই প্রকাশ না করতেন চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম চুমা দিলেন, কদম বসি করলেন, জিহ্বা মোবারক লাগালেন, নবী পাক নয়ন মোবারক খুললেন। জোরে বলুন। জিবরাইল খবর, আপনাকে আল্লাহ দিদারের জন্য ডাক দিয়েছে। সঙ্গে এই যে আমার হুর দেখতে পাচ্ছেন, আল্লাহ পাকের অগণিত ফেরেশতা এনেছি, জান্নাতি মালকা এনেছি। আয় আমার নবী চলুন না যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানালেন। খানায় কাবা সিরিয়ানি, খানায় কাবার বারান্দা, যেটা খানায় কাবা, খানায় কাবার বারান্দাতে দেখছেন ওই বোরাক যার পেশানিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতিটা পালকে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বাবা হীরামণি মুক্তাদি সুন্দর করে যাকে সাজানো আছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বোরাকের পিঠে আপনার কিনা আরোহণ করেছেন, এ যুবক সোনামানি হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখেন আমাদের দরদি নবী প্রিয় হাবিব আমার চোখ মোবারক ছলছল করে যেন পানি চলে আসতেছে। জিবরাইল আমিন বলেন, আয় আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন তো কান্নার সময় নয়, এখন তো আরামের সময়, আনন্দের সময়, কারণ আপনি আল্লাহর দিদারে যাবেন। কার দিদারে? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। আল্লাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন। ওগো নবী, এখন কেন আপনার চোখে পানি? সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, জিবরাইল আমি এই জন্য কাঁদি, আমি যদি এত সুন্দর সওয়ারিতে করি, আল্লাহ দিদারে যাই, মিয়ারাজে যাই, আল্লাহ সাক্ষাতে যাই, আমার পাপী উম্মতের হালাত কি হবে? আমি নবীজি আমার উম্মতকে দেখি, উম্মতের চিন্তা ভাবনা করি। নবী আমি কান্না শুরু করেছি। ও সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাও এমনি সমাতে সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে আরজি জানালেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়ে দিয়েছেন, ও আমার নবী চিন্তা করবেন না। কি আল্লাহ পাক জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফাদা। যুরকান্না সুবহানাল্লাহ। কি বললেন দেখুন, ইরশাদ হচ্ছে, হে নবী আপনি চিন্তিত হবেন না, আপনি মনে সান্ত্বনা অনুভব করুন। কিয়ামতের ময়দানে আপনার পরহেজগার উম্মতদের অবস্থা হবে, তারা স্বীয় প্রভুর সম্মুখে এ ধরনের বোরাকে আরোহণ পূর্বক উপস্থিত হবে। বোরাক কান্না শুরু করে,
বোরাকের কান্না কেন? ওগো দরুদি, ওগো দরুদি, আপনার কাছে আমার নিবেদন হলো এই, আপনার কাছে আমার আরজি হলো এই, আজ আপনি আমার পিঠে আরোহণ করে আল্লাহর দিদারে যাবেন। আয় আল্লাহর হাবিব, হাসরের মাঠে কাল কিয়ামতের দিন যখন আপনি জান্নাতে যাবেন, আমাকে ভুলে যাবেন না, আমার পিঠে আপনি জান্নাতে যাবেন। বলেন আপনি আমার আরজি কবুল করলেন কিনা? প্রিয় রাসূল আমার বলেন, ও জিবরাইল বোরাকের অবস্থা দেখতেছো, আমার আল্লাহ পাক আবার অর্ডার দেন, জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দেন বোরাকের বাসনাও যেন আমার নবী কবুল করে নেয়। আমি আল্লাহ রাজি হব আমার নবী রাজি হলে। হ্যাঁ গো, চিন্তা আছে? আমরা তো সব ভুলে যাই। আর নবী আমার দুনিয়ায় আগমন করেছেন আমাদের জন্য, কেঁদেছেন 63টা বছর নবী কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্য নবী কাঁদতেছেন। আর আমরা পথ ভোলার মতো আপনকে না চিনে আমরা অপরকে ভালোবেসে তার প্রেমে পাগল হয়ে তাদের জন্য কাঁদি, কিন্তু নবীর প্রেমে একবারও আমরা কাঁদি। আল্লাহ বলেন পায়রবি করো নবীর, ইত্তেবা করো নবীর, বললে কি হবে? আমি আল্লাহ পাক ভালোবাসবো। জোরে বলেন, এটা কার কথা? আল্লাহ পাক বলেছেন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। ও আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম সুন্দর করে কথা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা চলছেন, এমনি করে আপনার কিনা দাবি যখন বোরাকে কবুল করলেন, আল্লাহ পাক কবুল করে নিলেন, নবী আমার দাবানা দিয়েছেন। কোথায় গেলেন? কাবা থেকে মসজিদে আকসা। মনে আছে যে আকসার দিকে নবী 4 রাকাতে জোহরের নামাজ কোন দিকে পড়ছেন? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মনে আছে না ঘটনাটা? প্রথম বলছিলাম। এমন সময়তেই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যে হালাতে আছেন মুখ ফিরিয়ে নেওয়া কাজ আপনার, কিবলা পরিবর্তন করে দেওয়া কাজ হলো আমার। ওগো নবীজি আপনি মুখ ফিরিয়ে নেন। নবী আমার মুখ ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দল আশিকে রাসূল, তারা আপনার মুখ ফিরিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকের বোঝা গেল 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হলো, আর 2 রাকাত নামাজ কাবা বাইতুল্লাহর দিকে ফিরে হয়েছে। জোরে বলুন। ये कुरान আব্বাজি আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আপনারা নামাজ পড়তে পড়তে কেন আপনারা ঘুরলেন? এই প্রশ্নটা কত মানে কঠিন বলেন তো? কারণ একদিকে কিবলা নির্ধারণ করে নামাজ শুরু হয়েছে, ওহী হচ্ছে নবী পাকের প্রতি, সাহাবীদের প্রতি তো আল্লাহর ওহী হয় নাই নাকি বলেন? ইক্তেদা করে সকলে নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেছেন। এখন নবী পাক নামাজের হালাতে ঘুরছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ ঘুরছেন। এখন নবী জিজ্ঞাসা করছেন যে আপনারা নামাজ হালাতে মুখ ফিরালেন কেন? তা আমরা হলে কি বলতাম? এই প্রশ্নটা কত কঠিন, কারণ কি শান, কি মান, কি ঘটনা ঘটেছে তো আল্লাহ নবীর সঙ্গে ঘটিয়েছে জিবরাইল মাধ্যম, নাকি বলে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তো কেউ জানছেন না, ওনারা দাঁড়িয়ে গেলেন নবী পাকের পিছনে, নবী ঘুরলেন, তারা ঘুরে গেলেন। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে? আমরা জানি নবী যেদিকে আমরা সেদিকে। ওগো নবীজি নামাজ পড়তে পড়তে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরাও মুখ ফিরিয়ে নিয়েছি, কারণ নবী যেদিকে কাবা সেই দিকে। জোরে বলুন নারায়ে রিসালাত।
ধ্বনি দেই, ও যুবক আমার এক শ্রেণীর মানুষের মুখ কালো হয়ে যায়। তাই বলে এমন যেন না হয় নারায় রিসালাত দিতে গিয়ে নারায় তাকবীর ভুলে যায়। না বাবা না, রিসালাত পাবো তারপরে আল্লাহ পাবো, বেলায়াত পাবো মানে ওলি আল্লাহ পাবো, তাই নবী পাবো, ঠিক নেই? ও যুবক সোনা মানিকেরা, আজ দেখবেন বাবা আমার, আমাদের এই আমরা পশ্চিম বাংলায় বড় আরামে তো থাকতে পারি, কিন্তু অন্য দেশ, আব্বা আমার সোনা মানিকেরা, যে দেশটা আপনার কিনা দেখবেন আমাদের এখানে তো নারায়ে রিসালাত খুব আরামে আমরা দেই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ একজন হাতিয়ার হযরত আল্লামা মাওলানা মুফতি সালমান আজহারি, জানেন না? তাকে অ্যারেস্ট করা হয়েছে। ও বাবাজি আমার, তার কোনো অপরাধ ছিল না। কি অপরাধ? একটা কবিতা পড়েছিল, কবিতা, সেটাকে ইস্যু করেছে। করার পরে বাবাজি আমার তাকে আপনার কিনা কেস করে দিই, দেখা যায় দলাদলি করার পরে তাকে আপনার কিনা নিয়ে গেছে। কিন্তু আমরা পশ্চিম বাংলাতে বুক ঠুকে কথা বলতে পারি, আমাদের সরকার ভালো, কি বলেন? কিন্তু বাবা গুজরাটের সরজমিনে অবস্থাটা কি হয়েছে দেখুন, একের পর এক তার প্রতি আপনার কেস দায়ের করি। আব্বা আমার সোনা মানিকেরা, তাকে বিল করে আপনার ছাড়ানো হয়েছে, আবার তাকে আর একটি কেস, একটা নয় তিনটি কেস তার উপরে দায়ের করা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ হাতিয়ার তিনি আশিকে রাসূল। এই সোনা মানিকেরা আমার, আমি আপনাদের বোঝাতে চাই, পৃথিবীর সরজমিনে এই মুফতি সালমান আজহারি হুজুর, ইনি একজন বলিষ্ঠ হাতিয়ার সুন্নিদের। কবিতা বলেছে একটা, আব तुम्हारा दौर है कुत्ते का, एक दिन हमारा भी दौर आएगा। কোন ধর্মকে ইন্ডিকেট করে বলেননি, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম, কোন ধর্মকে আপনার কিনে করে ইন্ডিকেট করে তিনি বলেননি। কুত্তাই যদি বলো, এরা করলো কি, সেটাকে ইস্যু করে বলছে না হিন্দুদেরকে কুত্তা বলেছে। যদি মনে করেন কুত্তা, একটি কুত্তাও তো স্বর্গবাসী হবে, জোরে বলেন। আসহাবে কাহাফ, সূরা আল কাহাফ, আসহাবে কাহাফেরা কুত্তা, সে পর্যন্ত জান্নাতি হবে যদি সে পীরের অনুসারী হয়। হিন্দুদের ভাষায় যদি সে গুরুর অনুসারী হয়, কুত্তাও যদি হও, গুরুর অনুসারী যদি হও, স্বর্গবাসী হয়ে যাবে। তুমি এটাকে ইস্যু করে আজ তাকে আপনার কিনা জেল। এ সোনা মানিকের আজ আমি কেন, এরকম অমুসলিমরা পর্যন্ত সালমান আজহারির মতো একজন বলিষ্ঠ আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতিয়ারকে মুক্তি দেওয়ার জন্য, নিঃস্বার্থে মুক্তি দেওয়ার জন্য দাবি তুলেছেন। এ পশ্চিম বাংলার মাটি থেকে আমি আমিনের জন্য বলতে চাই, আমরা ভারত সরকারের কাছে আপিল জানাবো, আপনি নিঃস্বার্থভাবে সালমান আজহারি সাহেবকে মুক্তির দাবি আপনার কাছে আমরা জানাই, যে আপনি অতি শীঘ্র তাকে মুক্তির ব্যবস্থা করুন, কারণ তিনি ছিলেন আশিকে রাসূল। জোরে বলেন, তিনি আশিকে নবী। তাকে ইস্যু করে অনেক কথা বলা হচ্ছে। বাবা আমি বুঝতে পারছি এটা অন্য কোনো ইস্যু নয়। দেখবেন এখান থেকে কয়েক বছর আগে যে মুবাহিলার জন্য ডাক দেওয়া হয়েছিল, এসো দিল্লির জামে মসজিদে, তুমিও আগুন দিয়ে হেঁটে যাবে, আমিও যাব। সালমান আজহারি হুজুর এসেছিলেন, তারা আসেনি। মুবাহিলা জানেন না আপনি? কোরআনুল মাজিদ খুলে দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল মাজিদে একটি ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনাটা আপনার কিনা ইহুদিদের সঙ্গে ছিল। তারা বলেছিল যে আমরা সঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমরা সঠিক। সঙ্গে সঙ্গে কথা হলো, সূরা আল ইমরান ৬১ নম্বর আয়াত, মুবাহিলার আয়াত,
খেয়াল করেন কি ছিল সে আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। ইহুদি বলেছিল, কি বলেছিল দেখেন, फिर आगे लोग ईसा के बारे में तुमसे झगड़ा करे। আল্লাহ পাক বলছেন এরা যদি ঈসা আলাইহিস সালামের পক্ষে গিয়ে এরা যদি তোমার সঙ্গে ঝগড়া করে তো तुमको हकीकतन हाल तो मालूम हो ही नहीं चाहिए, তুমি তো প্রকৃত হালাত জানো, তো उनसे कहना, তাদেরকে বলে দাও। ईसाईराও বলল নিয়ে এসো, কি নিয়ে এসো, आओ हम अपने बेटों और औरतों को बुलाए, तुम अपने बेटों और औरतों को बुलाओ। তোমরাও তোমাদের সন্তানদেরকে ডাকো, মহিলাদেরকে ডাকো, ছেলেদেরকে ডাকো, মহিলাকে ডাকো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরাও আমাদের মহিলাদেরকে ছেলেদেরকে ডাকতেছি। खुद भी आए और तुम खुद भी आओ, তাদেরকেও আনো এবং নিজেও এসো। फिर दोनों फारे खुदा से दुआ इल्तिजा करें। আর আমরা দুটো গোত্র, ইহুদি বলছে তোমরাও দোয়া করবে আমরাও দোয়া করব। দোয়া করার পরে যারা মিথ্যা হবে তাদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ, আর যারা হক হবে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেবেন। জোরে বলবে বাবাজি আমার, এখানে বলা হয়েছে নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে মায়েদেরকে আনো, বিবিদেরকে আনো, আমরা আমাদের বিবিদেরকে নিয়ে যাব। তোমাদের বাচ্চাদেরকে আনো, আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাব। এটা হলো মুবাহিলার আয়াত। আব্বাজি আমার সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বললেন সাথে নিলেন হযরত খাতুনে জান্নাত আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সাথে নিলেন কাকে, হযরত হাসানে পাককে, নিলেন হযরত হুসাইনে পাককে। জোরে যখন ইহুদি রাজাদের সঙ্গে এই মুবাহিলা শুরু হলো তখন ইহুদি দল বলছে দেখো নবী পাক আসতেছেন, সঙ্গে আলী আছেন, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আছেন, হাসানে পাক আছেন, হুসাইনে পাক আছেন। এনারা যদি একবার বলে দেন পাহাড় সরে যাও, এনাদের কথায় পাহাড়ও সরে যাবে। আরো জোরে বল, পাহাড় সরে যাবে। এ যুবক, তাহলে হক চিরসত্য ছিল, আছে, থাকবে। বাতিল কালো মিথ্যা ছিল, আজও আছে, আগামীতেও মিথ্যা থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা মিথ্যার দলে নয়, সত্যর দলে। এ পশ্চিম বাংলায় আমরা শান্তিতে আছি। আল্লাহ আমাদের যেন এইভাবে সম্প্রীতি বজায় রেখে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনযাপন করতে পারি, তৌফিক দেন। জোরে বলুন হ্যাঁ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক তাহলে বোঝা গেল আহলে বায়াত কারা? আলী। সুবহানাল্লাহ বলেন। এই আলী থেকে ওলি আজ আছে। অনেকে ওলি কিন্তু আলী মানে না, এরা আসল ওলি নয়। এখানে আমি আরো একটা জিনিস আপনাদের বুঝাই। আমরা মিথ্যা কথা বলি, সুদ খাই, মদ খাই, মা বাপকে কষ্ট দেই, নামাজ কাজা করি, দাড়ি কাটি, মেলায় ঠেলা খাই, কত ছেলে মেয়ে মেলায় এই রাস্তার ঘোরাফেরা করতে না। এগুলো ভালো না খারাপ? এই কথা বলে না, ভালো খারাপ। এখন কি করেছি না, উজু বানিয়েছি, পরিষ্কার কাপড় পাক পবিত্র করেছি, এবার পবিত্র জায়গায় গিয়েছে। আল্লাহ বলছে তুই মিথ্যা কথা বললি, তুই পরের নাফরমানি করলি, এখন এসেছিস কি করবি? আল্লাহ কানে হাত দিলাম, আর ভুল করব না। আল্লাহ ভুল করে ফেলেছি, মিথ্যা বলেছি, সুদ খেয়েছি, মদ পান করেছি, গাঁজা খেয়েছি, পরের ফাঁকি দিয়েছি,
মা বাপকে কষ্ট দিয়েছে, কানে হাত দিলাম, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, দিয়ে আসামির মতো হাতটাকে বেঁধে আমরা কি বলেছি? এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়েছ। আমরা যখন নামাজে দাঁড়াই কার সামনে দাঁড়াই? কি বলি আমরা? কি বলছিস বল? আমরা তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার, যিনি তো জাহানের পালন কর্তা। আর কিছু বলবে? আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি মেহেরবান। ভুল তো করে ফেলেছে আল্লাহ, কানে হাত দিয়ে বললাম আর ভুল করবো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের আপনি মালিক। আল্লাহ আমরা ভুল করেছি, আর করব না, আপনি তো বিচারের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। হে বান্দা, হে বান্দি, কি সাহায্য আমার কাছে চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালিও নাও। কোন পথে চালাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল সঠিক পথে। সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে। জোরে বলে। তাহলে আমরা নামাজে গোদে কথা বলি তো নাকি? কথা বলেন না কেন? এই কথাই বলেন তো, সবাই বলি না? এই কথাই বলি। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা, এটা কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সোজা সঠিক পথ। জোরে বলেন। তাহলে তো এবার আমাদের জানা দরকার আল্লাহ পাক পুরস্কৃত কাদেরকে করেছে, নাকি বলে? জানা দরকার না? আমার কথা ভালো করে বুঝবেন। আব্বাজি আমার সোনা মানিক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত অপর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা চার জায়গাতে নাম দিয়েছি, আমি অনুগ্রহ চার জায়গায় করেছি। এক নাম্বার নবীনদের উপরে, দুই নাম্বার সিদ্দিকিনদের উপরে, তিন নাম্বার শুহাদায়ে কেরামের উপরে, চার নাম্বার সলিহিনের উপরে। নবী এখন আছে? আছেন না? নবী এখন আপনাকে আমাকে যেমন দেখছেন এরকম নবী দেখবেন না। নবী আছেন জিন্দা, আপনার অন্তরে, আশিকের অন্তরে নবী আছেন, কিন্তু নবীকে এইভাবে দেখা যায় না যেমন আপনি আমি দেখছি। এইভাবে দেখা যায়? নবী দেখতে গেলে দিল চক্ষু লাগে। জোরে বলে। ঠিক না ভুল বলছি? আব্বাজি আমার দুই নাম্বার সিদ্দিকিন আছেন এখন, সত্যবাদী তারা আছেন? তাও নাই। শহীদগণ তারাও নাই। তাহলে তিন শ্রেণী নাই। আল্লাহ তিন চার শ্রেণীর কথা বলেছেন, তিন শ্রেণী এখন নেই। এখন আর যুদ্ধ সেরাও হয় না। কিন্তু চার নাম্বার যিনি সালেহীন, চার নাম্বার কি? সালেহীন। সালেহীনের বাংলা অর্থ নেককার ব্যক্তিগণ, ব্যক্তিবর্গ। গাউসে আজম নেককার, খাজা গরিব নওয়াজ নেককার, মুজাদ্দিদ আল-ফেসানি নেককার, খাজা বাহাউদ্দিন নকশবন্দি নেককার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়তে চান তো এখন মাওলানার কাছে নিলে হবে না, মাওলানা মুফতির কাছে এখন নামাজ পড়তে নিলে হবে না। কারণ মাওলানা মুফতিরা আপনাকে চার রকমের নামাজের কথা বলবে। কয় রকম? চার রকম। কেউ বলবে হাত এখানে এইভাবে বাঁধ,
কেউ বলবে হাত এইভাবে বাঁধে, মানে এইভাবে, কেউ বলবে নাভির নিচে বাঁধে, কেউ বলবে হাত ছেড়ে দিয়ে বাঁধে, হাত ছেড়ে দেওয়া বেদনা। আপনি মক্কা মদিনাতে গিয়েও তাই দেখতে পাবেন, মক্কাতেও যা মদিনাতেও তাই। আমি 4 শ্রেণীর লোক দেখেছি তাই বলছি, কারণ সকলেরই দলিল আছে, সকলেরই দলিল আছে। তাহলে আলেম মুফতির কাছ থেকে এখন আর নেওয়া যাবে না। আমরা এখন নামাজ নেব সলেহিনদের কাছ থেকে, আল্লাহর ওলি বান্দাদের কাছ থেকে। জোরে বলে তো 850 বছর আগে খাজা গরিব নওয়াজ আমাদেরকে নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেলেন। জোরে বলুন। কারণ মৌলবীর কাছ থেকে নিতে গেলে যে ধরনের মৌলবী সে সেই ধরনের কথা বলবে, এই ঠিক কিনা বলেন? সঠিক পথ কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ পথ কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তো অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি 4 শ্রেণী বিভক্ত, তার 1 শ্রেণী এখনো আছে, কিয়ামত অবধি থাকবে, সেইটা হলো আল্লাহর আউলিয়া বান্দা। জোরে বলে। তাহলে আউলিয়াদের পথটাই হলো সঠিক পথ। কথা বোঝা যাচ্ছে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আউলিয়াদের পথ বিরোধ যারা মনে করবেন এই দল হলো নামাজ রোজা হজ যাকাত যতই থাক জাহান্নামী দল তারা। আর আউলিয়া সপক্ষে নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি মুরাকাবা মুশাহিদা যাদের আছে এটাই হলো জান্নাতি দল। জোরে জোরে আমার কথা বুঝেছেন? আমি আপনাদের মধ্যে ফাটল ধরালাম না, সঠিক পথের কথা বললাম। যে কথা আমরা নামাজে বলি সেই কথাই তো বললাম। আর অনেকে আছে দেখবেন নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, নামাজ থেকে বাইরে এসে বলে ওলি আল্লাহ আবার কি? তার মানে বোঝা যাচ্ছে এ নামাজে এক আর বাইরে আর এক। আল্লাহ আমাদেরকে সুন্নির ঘরে জন্ম দিয়েছেন, আমরা নামাজে যাহা বলি বাইরে তাহাই চলি। জোরে বলে। তাহলে আমরা অন্য দলের কথা নেব না আল্লাহ পাকের কথা নেব নাকি? কথা বুঝতে অসুবিধা হয়নি? আমার নবীকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন এবার নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাচ্ছেন? মিরাজে। খেয়াল করেন এবার। সিদরা সে ভি আগে কौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। জোরে বল। দুনিয়ার কোন মোল্লার কাছে জিজ্ঞাসা করব না, জিবরাইল ফেরেশতার কাছে জিজ্ঞাসা করো, তুমি বলো যে মিরাজের রাতে কে দুলহা মানে কি? বর। বরযাত্রী যতই যাক বর যদি না যায় তাহলে ও বরযাত্রীর দাম আছে? আছে? এখন বলতেছি আসবে বর তো এসেছে বরের ভাই, যত্ন হবে না তাড়িয়ে দেবে। কি গো? सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। क्या है तौक़ीर शाहे उम्मम इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी सब है आका के ज़ेर कदम। सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। जोरे बोलो। ख्याल करें। एक है कि पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता
एक बीच के सीना सीने से, फिर पढ़ने पर उसका आता है। फिर गारे गिरा कैसे बूझा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोल। काबा व हरम से अक़सा तक, काबा থেকে मस्जिद अक़सा, काबा व हरम से अक़सा तक, ये कौन आया झपके न फलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मी हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलो। খেয়াল করেন, আমার নবীকে যখন জিবরাইল আমিন নিয়ে গেছেন তো নবীদের জামাত সব দাঁড়িয়ে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত। জোরে বলেন हाय हाय। नबियों की जमात का मंजर, कुदरत रब्बे का एक मजहर, किसका कैसा एजाज हुआ, है ताज इमामत किसका सर। आदम नबी उपस्थित, आदम तो সকলের বাপ নাকি, তিনি বলছেন আমি না হলে কিছু হতো না, তাহলে ইমামতি হয়তো আমি করি। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করছেন ইমামতি হয়তো আমি করব। সুবহানাল্লাহ। বাবা জলিলুল কদর নবীগণ সব উপস্থিত, সেখানে আসছেন আমাদের নবীকে নিয়ে জিবরাইল আমিন। জোরে বলে। नबियों की जमात का मंजर है, कुदरत रब का एक मजहर, किसका कैसा एजाज हुआ, है ताज इमामत किसका किसके सर। मेहमान खुसूसी मेहमान खुसूसी कौन बना, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोले हाय हाय। आरो देखें, ये किसने कहा जल जाएंगे पर मेरे आका। একটুখানি কানে ঘটনা বলি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সব নবী উপস্থিত। এখন কে ইমামতি করবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের বাহু ধরে ইমামতি জায়গাতে দিয়ে দিলেন। ইমামতি কে করলেন? সব নবী মুক্তাদি। আমাদের নবী, আমাদের নবী আরো জোরে আমাদের নবী। আমরা ওই নবীর উম্মত যে নবীর পিছনে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী ইক্তেদা করেছেন। চিৎকার মেরে বলুন গর্ব আমাদের। আমরা সিনা ঠুকে বলি আমরা এমন নবীর উম্মত যে নবীর মতো আর কোন নবী। আমাদের গর্ব হওয়া উচিত নাকি? কিন্তু যেই বলতে কাদের নাম, আরে ফখর করে বলা দরকার। এ বাবা এমএলএ এমপি ছেলে হলে কার ছেলে? তো আমি এমপি ছেলে। আরে তুমি এমপি ছেলে হয়েছ তাই বুক ঠুকে বলো। আর আমাদের নবী ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মখলুকাতের, সমস্ত নবীদেরও নবী, সমস্ত রসুলদেরও রসুল, এমনকি স্বয়ং আমার আল্লাহরও নবী। জোরে বলে কথা বুঝতেছেন? আব্বা আমার নবী পাক নামাজ শুরু করলেন।
2 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত করলেন, জোরে বলুন। দ্বিতীয় রাকাতে আমাদের নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন, জোরে বলুন। 2 রাকাত নামাজ तमाम अंबिया मुक्तदी तेरे मेरे मुस्तफा इमाम, हम तो इमामुल अंबिया की उम्मत होकर फकर से कहते हैं, ऐसे नबी की उम्मत होकर हम जी भर के कहते अल्लाह तेरा शुक्र है कि तूने तेरे हबीब की उम्मत बनाया है। हम तो फकर से कहते हैं तूने तेरे हबीब की उम्मत हमें बनाया। ये तेरा शुक्र है, ये तेरा शुक्र है, तेरा शुक्र है। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সব নবী করলেন, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আকাশে যাবেন। আমাদের নবীর রূপ হলো 3টি। কয়টি? 3টি। অনেকে দেখবেন আমার নবী পাকের 3টি রূপ মানে না, শুধু বলেন নবী ছিলেন আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। নবী কি আমাদের মতো মানুষ? হ্যাঁ, যারা বলে এই একটিকেই মানে আর 2টি মানে না, বুঝে নেবেন এরা সঠিক নয়। বর্ণনা 3টি এসেছে, জোরে বলুন, আরো জোরে বলুন। 3টি কি কি? 1 নাম্বার সূরাতে হাকিকি, 2 নাম্বার সূরাতে মালিকি, 3 নাম্বার সূরাতে বাশারি। এখন এই 3টি রূপের ভাঁজ আপনাদের কাছে না খুললে আপনি বুঝতে পারবেন না। যেমন এই কারেন্টের তার আছে, ওর মধ্যে কারেন্ট আছে না, বিজলি আছে না বাবা? এখন যদি ওই তারে আপনি হাত দেন আপনার কিন্তু শর্ট লাগবে না, লাগবে কি? লাগবে না। কিন্তু যদি কোথাও তার লিক থাকে তাহলে আপনাকে কিন্তু ঝাটকা দেবে না, শর্ট খাবে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক আমাদের নবীকে নূরের নবী বানিয়েছেন, আর এই বাশারিয়া প্লাস্টিকের কভার আল্লাহ নবীর উপরে দিয়ে দিয়েছেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্লাস্টিকের কভার নিয়ে 63 বছর জীবনযাপন করতেছেন। কারোর বাপ হয়েছেন, কারোর নানা হয়েছেন, কারো শ্বশুর হয়েছেন, কারো জামাই হয়েছেন। জোরে বলেন, কথা কি বুঝতেছেন আমার? না অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে এটা কোন রূপ? বহু কথা আছে, এখানে বলতে গেলে সময় লাগবে। তাহলে এটি হলো মানব রূপ। নবী মানব, নবী মানুষ, আমরাও মানি নবী মানুষ। তাই বলে নবী দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঠিক কিনা? আমরা কি বলি যে নবী মানুষ নয়? এ কথা কি বলি? আমরা তো নবীকে মানুষ বলি, কারণ আল্লাহ দিয়েছেন তো মানবো কেন? মানবো না কেন? অস্বীকার করার তো কোনো জায়গা নেই, নাকি বলেন? কিন্তু এক শ্রেণীর লোক আমার নবীকে শুধু বলছে আমাদের মতো মানুষ, আমাদের মতো মানুষ। এরকম আছে না? 2 নাম্বার রূপ মালিকি রূপ। আচ্ছা বলুন, মানে ফেরেশতাদের রূপ। 1 2 3 4 5 6 7 আসমানে যত ফেরেশতা আছেন, ফেরেশতা কিসের তৈরি? নূরের সৃষ্টি, ঠিক কি না? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকেও সেই নূরের রূপ দিয়েছেন, মালিকি রূপ দিয়েছেন। তাই আমার নবী ফেরেশতাদের সঙ্গে যাচ্ছেন, অসুবিধা নাই, কারণ দেনেওয়ালা আল্লাহ, জানেওয়ালা রাসূলুল্লাহ, ঠিক কি না? এখন প্রথম আসমানে কি আওয়াজ হচ্ছে? দরজা খোলে। কে? আমি জিবরাইল আলাইহিস সালাম। আর কে আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার সঙ্গে এসেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছেন, আমি সাথে আনি নবী সব চেনেন, আমি ওনার সঙ্গে এসেছি শুধুমাত্র।
सब फेरेस्तादेर जुबाने की तालाअल बदरु अलैना मिन सनियातिल वदाई वजब शुक्रु अलैना मदअ लिल्लाहि दाई या नबी सलाम या रसूल जरे बोलून ना या रसूल अल्लाह। हाय 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 रेस्तारा आदब करे আমার নবী। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান একই হালাত, তৃতীয় আসমান একই হালাত, চতুর্থ আসমান একই হালাত, পঞ্চম একই হালাত, ষষ্ঠ সপ্তম, এবার সপ্তম আকাশের পর হলো সিদরাতুল মুনতাহা। জোরে বলে। এবার নবী আমাদের বলছেন জিবরাইল আপনি আপনার হকিকত আমাকে দেখান। জিবরাইল আমিন বলেন আমি আমার ৬টা ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলাম। জোরে বলেন। আমি আগেই বলেছিলাম না যে জিবরাইল আমিনের একটা ডানা জমিন থেকে, মনে আছে মনে আছে কথাগুলো মনে আছে তো? এই বাচ্চাদের খেতে দেবে মনে তাই ডাক খেতে মনে নাকি গো? এত ওরা খেতে যাচ্ছ, যাও খোকা যাও তোমার খেতে। আর আপনারা পিছনে আছেন একটু কাছে আসেন, কারণ আমি কথাগুলো অসুবিধা নেই তো বলছি, তো রাগ হচ্ছে মনে হয়, একটু কাছে আসেন। আর বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি উম্মত লাগিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমার রাখিবেন নবীজি দয়ার নজরে। আয় হায় কে রাখবে? নবী। মা যাবে না, বাবা বাপ যাবে না, সন্তান যাবে না, বিবি যাবে না। অন্ধকার কবরে যখন দিবে আমার রাখিবেন নবীজি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ খুব মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। মা বাবা জাহাদে অন্ধকার কবরে তরায় নবীজি কবরে হাসরে, পিতা মাতা জাহাদে অন্ধকার কবরে তরায় নবীজি কবরে হাসরে, তরায় সিরাতে তরায় মিজানে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তার ৬০০ ডানা বিছিয়ে দিলেন সিদরাতুল মুনতাহাতে। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের আপনার কিনা হাকিকাতকে দেখে নিলেন, বুঝে নিলেন। আব্বা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন হুজুর আমি আপনার হাকিকাত দেখতে চাই, আমি আপনার হাকিকাত দেখতে চাই, কারণ আপনি বাশারিয়াত রূপে ছিলেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। আপনি মালিকের রূপে এলেন, ফেরেশতাদের সঙ্গে ছিলেন, কোনো অসুবিধা হয়নি। এবার ওগো নবী গো আপনি হাকিকাতান রূপে যাবেন, আপনার হাকিকাত একটু আমাকে দেখিয়ে যান। আপনার আমার নবী বলেন জিবরাইল আমার হাকিকাত যদি দেখতে চাও তবে একটু সিদরাতুল মুনতাহা থেকে আগিয়ে এসো। খেয়াল করতেছেন? এবার দেখেন এইখানে আমি এই কলিটা পড়ব, খেয়াল করেন। জল যায়েঙ্গে পর মেরে আকা, জ্বলে যাবে আমার পর, আমার ডানা সব জ্বলে যাবে। আয় হুজুর আয় আমার নবী। জল যায়েঙ্গে পর মেরে আকা मैं एक भी कदम जो आगे बढ़ा, আমি যদি চুল পরিমাণ আগিয়ে যাই তা আমার সব জ্বলে যাবে।
ये सिदरा गई मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। नबी, ये सिदरा हलो आमार सीमांत बॉर्डर एलाका, चुल परिमाण आमी आगे जेते पारबो ना। हाय हाय, के बोलছেন? जिब्राइल आमीन। जल जाएंगे पर मेरे आका, मैं एक भी कदम जो आगे बढ़ा। ये सिदरा गई मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा? ये के बोल? और किससे कहा? আল্লাহ নয়, আমি আর আগে যেতে পারবো না, এটা কে বললেন? জিব্রাইল। কাকে বলছেন? ये किसने कहा और किससे कहा? जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया? जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना? जिब्रील अमी से पूछो। जोरे बोलो। কে বললেন? জিব্রাইল। কাকে বললেন? আমাদের নবীকে। জিব্রাইল আমিন বলছেন, হুজুর আমি এটা আমার বর্ডার এলাকা, আমি যদি চলে যাই আমার ডানা জ্বলে শেষ হয়ে যাবে, আমার পর জ্বলে শেষ হয়ে যাবে। নবী গো, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দেব। আমি জিব্রাইল আমিন আপনার মতো নয় যে সঙ্গে যাব। তাহলে জিব্রাইল আমিন যদি নবীকে নিজের মতো না ভাবেন, এ মুসল্লি, এ মোল্লা, এ হাজি, এ গাজী, এ মৌলবি, এ মুফতি, এ হাফেজ, এ মুহাদ্দিস কেমন করে নবীকে নিজের মতো বলে? বুঝে নিতে হবে জিব্রাইল আমিনের থেকেও মনে হয় বেশি বুঝেছে নাকি? কথা বলেন না কেন? তাহলে যারা নবীকে নিজের ভাইয়ের মতো বলছে এবং আমাদের মতো বলছে, এক কথায় বুঝে নেবেন এদের জ্ঞান ইবলিসের জ্ঞান। আর যারা নবীকে নিজের মতো বলেন না, জিব্রাইল আমিনের যেটা আকীদা, আমরা সারা সুন্নি ওলামায়ে কেরাম এবং সুন্নি জামাতের সমস্ত মানুষদের সেটা হলো আকীদা। নবী মানুষ, কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। নবী নূরের, তাই বলে ফেরেশতাদের সঙ্গে নবীর তুলনা করা যাবে না। নবী পাকের হাকিকাতান রূপ। জিব্রাইল বলেন, নবী গো, আমি যদি এই সিদরাতুল মুনতাহা, এই সীমান্ত এলাকা যাত্রা পরিমাণ আগিয়ে যাই, আমার ডানা চলে যাবে। নবী গো, আপনি যখন হাকিকাতান রূপে চলে যাবেন, আমি আপনার ওই রূপের ক্ষমতা সহ্য করতে পারবো না, চলে ছাই হয়ে যাব। আপনি যান, আপনি আমার মতো নন। বলে কি করে নবী আমাদের মতো? এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? কথা বললে দোষ, আর না বললে খুব ভালো। যদি সবকে এক জায়গায় করে দিতে খুব ভালো বলেছে। আর যেই আমি সঠিক কথাটা বলতে যাচ্ছি, সত্য কথা তিতই লাগে। কি বলেন? সত্য কথা তিতো লাগে না? বড় কড়া, কিন্তু কোনো উপায় নাই। এজন্য বাবা আমার গজলে আরো বলা হয়েছে, जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले, जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे। तो नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी, यही नबी 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 नबी। ख्याल करें, जमालियात आपसे, तजल्लियात आपसे, तखय्युलात आपसे, तसर्रुफात आपसे, बस करने का ये मुस्तफा के क़िबला भी बदल गया। बस करने का ये मुस्तफा के क़िबला भी बदल गया। उन्हीं
নবী 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 নবী। বাংলা বলি একটু। দামান দামান ভরা নূরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে বল। নবীজি নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। জিবরাইল চুমা খাচ্ছেন আমার নবীকে। নবীজি নূরুল আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার এত দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বড় এহসান যার, বিয়াদবি করলে তাহার। নবীর বিয়াদবি করলে কি হবে? বিয়াদবি করলে তাহার সোজা দোজখে খেতে যাবি। ঠিক। নবী 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 নবী। জোরে বলুন। হায় হায়, এ দুশ্মনদের আর বলবো। আব্বা আমার, তাহলে জিবরাইল আমিনের যে আকীদা, আমরা সুন্নি মুসলমান, আমাদের সেটা আকীদা। আমরা সুন্নি মুসলমান নাকি? আল্লাহ পাক আমাদের ঈমান যেন সালামত রাখে। জোরে বলুন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। হায় হায়, নালাইন শরীফ, আমার নবী পাকের জুতা মোবারক। সুবহানাল্লাহ। নালাইন পাক জিবরাইল আমিনকে বলছেন, আয় জিবরাইল, নবী পাকের সঙ্গে যারা থাকে তারা যেতে পারে, তবে যারা উপরে থাকে তারা পারে না। যারা কদমে লেগে থাকে তারা যেতে পারে। তুমি তো নবীর কথা বলো, আমি আমিনুদ্দিন তো বলি আমার নবী পাকের নালাইন শরীফ জুতা মোবারকার যা ক্ষমতা, জিবরাইল আমিনের তাহা নাই। ঠিক কিনা বলেন? কারণ নবী পাক যাচ্ছেন, ওনার নালাইন পাক যাচ্ছে, জিবরাইল যেতে পাচ্ছেন। সব জুতো কি এক জুতো? হ্যাঁ গো, কথা বল। কোথায় আপনার আমার পায়ের জুতো আর কোথায় আল্লাহর ওলির পায়ের জুতো এক? হ্যাঁ, এই কথা বলেন না। আমি আপনাদের পুরো বুঝানোর জন্য খালি স্যাম্পলটা দিচ্ছি। দেখেন, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতা মোবারক আর আমাদের জুতো এক জুতো। বসিরহাট হুজুর ওনার জুতোগুলোকে মাথায় করে নিয়ে ঘুরেছেন। দাদা হুজুর বলেন, বড় মাওলানা তুমি আমার জুতো নিয়ে ঘোরো, আল্লাহ যেন তোমাকে দুনিয়ায় মানুষের কাছে পরিচয় করিয়ে দেয়। এমন হয়ে গেলেন, আল্লাহ তাকে কবুল করে নিলেন। কই তোমার জুতো পরিত হয়নি? কি কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? রাগ করছেন নাকি আমার কথা? এবার জুতোরই কথা যখন এলো, তাহলে আরো একটু বলি, কোথায় আমাদের পায়ের জুতো আর কোথায় খাজা গরিব নওয়াজের পায়ের জুতা মোবারক। যোগী জয়পাল হাওয়ায় উঠতেছে, হাওয়ায় উঠতেছে, জাদু করবে, খাজা গরিব নওয়াজকে শেষ করবে, তার প্রহরীদেরকে, তার সিপাহী সালারদের শেষ করবে। খাজা গরিব নওয়াজ বলে, এই জুতা কাঠের খড়ম, যা তুই যা। আচ্ছা আপনারা বলেন, জুতোর চোখ আছে, কান আছে, পাখা আছে? কিচ্ছু নেই, কিন্তু জুতা কার? আল্লাহর ওলির জুতা মুবারক। জোরে বলে। এখন গরিব নওয়াজের কথায় জুতো উঠতেছে, আর সে আবার চিনতে পেরে, চোখ নাই তা চিনে লেছে। একটা পাখি ধরিয়ে আনিনি, যোগী জয়পালের মাথায় ফটাফট ফটাফট লাগে আর গন্ডির মধ্যে ঢুকেছে। ঘড়ি বলে, হুজুর আমাকে মাফ করে দেন, এত সময় শিখলি যে জুতো খেয়ে শিখলি? আপনি মনে করেছেন আপনার আমার জুতা? না বাবা, আমি আপনাদের এই প্রসঙ্গে আরো একটা কথা বলি। যাদের আব্বা মা বেঁচে আছে দুনিয়ায়, এ যুবক
নিজের আব্বা মায়ের জুতোতে তুমি পা দিও না বাবা। বাপ মাকে তো উঁচু গলায় কথা বলা, মারা দূরের কথা, কত পাপ। তাদের জুতা সঙ্গেও বিয়াদবি করা যাবে না। যে জুতা ওনারা ব্যবহার করেন ও জুতো তুমি পা দিও না। যদি থাকে আদব করে সেই জুতোগুলো সরিয়ে রেখে যাবে। আচ্ছা, যে ছেলে তার মায়ের তার আব্বার জুতার সঙ্গে এরকম আদব করে, ওই সন্তান কি বাপকে ধরে মারতে পারে? মাকে ধরে মারতে পারে? তাহলে আসলে আমাদের শিক্ষা দেওয়া হয়, তাই দোষ কাদের? আমাদের না? কি বুঝলেন? হ্যাঁ বাবা, যে মা তোমাকে পেটে ধারণ করেছে আর সেই মাকে তুমি ভুলে গেলে বিবি পেয়ে। হ্যাঁ, যে বাপ তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়েছে, আজ ভুলে গেলে তুমি তোমার বাপকে তোমার বিবি পেয়ে। বলে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। ঘরে আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। মা বাবা অতি আপন নাকি? মা বাবার করো যতন, মা বাবা অতি আপন। মা বাবার করো যতন, তিল কথার সাথী পাইয়া ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। এখন বউ পেয়েছ, তার মা দেখে না। এখানকার যুবকরা খুব ভালো, এরা মা বাপকে খুব যত্ন করে। আর করবে দাঁড়া কেন? আপনাদের এলাকায় তো আমাদের প্রধান সাহেব রয়ে না পাশেই, কি ওনার নাম আপনাকে মনি বাবু বলে আপনারা চেনেন, ভালো নাম মনিরুল ইসলাম। ওনার সঙ্গে খুব ভালো আমার একটা সম্পদ, মানে ভালো। ওনার একটা জমি জায়গা নেওয়ার একটা লেনদেন কথাবার্তা চলছে ইনশাল্লাহ তাআলা, বুঝতে পেরেছেন? এবং হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি লেখালেখি হবে। আমি চিনিও না কে, উনিও আমাকে চেনে, পাশেই। খুব তাড়াতাড়ি লেখালেখি হবে ইনশাল্লাহ। এরকম খুব মহব্বতী মানুষ। তা হবে নাটা কেন? যেখানে পিতা মাতার খেদমত, সেখানে আছে আল্লাহর রহমত। আজকের মা বাবার খেদমত আছে? এজন্য দায়ী আমরা। ও যুবক, মা বাবার খেদমত করো। মা বাপের দিকে, মা বাপের কদমের দিকে তাকালে আপনার হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না। মা বাপের মুখ পানে চাবেন আর বলবেন ইনি আমার মা, ইনি আমার গর্ভে ধারিণী জননী। আল্লাহর নবী বলেন তার নামায় আমালে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়। হায় হায়, এখন সেই মা বাপের আর খেদমত নাই। তা যেখানে গরিব নওয়াজের জুতা মোবারকারে পাওয়ার, সেখানে আমার দয়াল নবী পাকের নালাইন শরীফের কত পাওয়ার হবে। আগো নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার, যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ। রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার। জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল। অনেক ঘটনা ঘটেছে এর পিছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত দেখলেন, জান্নাতের কাছে গেছেন। জান্নাতে দেখতেছেন আমার নবী পাক হযরত ইদ্রিস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে। একজন নবী আছেন জান্নাতের ভিতরে। এখন ইদ্রিস নবীকে দেখেই ইদ্রিস নবী আমার নবীকে সালাম দিচ্ছেন। নবী সালাম আদান প্রদান করলেন, করার পরে বলছেন ভাই কেমন আছেন আপনি? বলছে হুজুর আমি জান্নাতের মধ্যে 5000 বছর ধরে আছি। কয় হাজার? 5000 বছর। হুজুর আমি জান্নাতের একটা গলি, গলি বুঝতে পারছেন তো? একটা গলি
শহরে ঘন ঘন গলি থাকে, ধর এইখানেও তো একটা গলি রয়েছে, এই মাথা তো মাথা, এই যে ঢোকার সময় এই সামনেই একদম একটা গলি, এটাকে কি বলেন আপনার? গলি বলেন না গলি বলেন? গলি বলেন তো, একটা গলি, ওই গলি দিয়ে ইদ্রিস নবী বলছেন, হুজুর আমি জান্নাতের একটা গলি এখনো শেষ করতে পারিনি 5000 বছর ধরে। এই জোরে বলুন না, আনন্দের খবর নবী গো। আমি যেই একটু আগাই তো দেখতে পাই বড় মহাল, কার? আখিরি জামানার নবীর উম্মতের ঘর। হুজুর আমি আর একটু আগাইতে দেখি আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর। আমি আর একটু আগাইতে দেখি আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর। হুজুর 5000 বছর ধরে একটা গলি শেষ করতে পারিনি, যাই তো শুধু আপনার উম্মতের ঘর পাই। আরে আমার গা নামাজ এত সুদ, এত মিথ্যা কথা বললি, এত নামাজ কথা করলি, এত দাড়ি কাটলি, হবে? ও খোকা কোথায় আছো? এখনো সড়বড় হও, তওবা করো, ফিরে এসো, আল্লাহ দয়া জান্নাত পাবে। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথা? রাগ করবেন না। ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে শুভ সংবাদ দিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে জিবরাইল নিয়ে গেছেন, আমি দেখি এক জায়গাতে কিছু মানুষ রয়েছে আর তাদের পাশে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পাথর মারা হয়, মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ওই পাথরটা তুলে আনতে আনতে এদের মাথাটা ভালো হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, ওগো ভাই জিবরাইল, এরা কারা? দুনিয়ার সরজমিনে এরা কারা? এমন করে তাদের আযাব দেওয়া হয় কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সরজমিনে এরা নামাজে বড় অলসতা করত, নামাজে বড় অলসতা করত, নামাজে যেতে চাইতো না, নামাজের টাইম হলে বিছানায় শুয়ে থাকতো। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের এমনি করে আযাব দেওয়ার কথা বলেছেন, এদেরকে এইভাবে আযাব দেওয়া হবে। আমার সোনা মানিকেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই হালাত, উম্মতের হালাত দেখে নবী আমার স্থির থাকতে পারেন না। ও সোনা মানিকেরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত আল্লাহ পাকের কাছে কান্না করে করে বলেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বোঝা গেল আমরা যতদিন বাঁচবো আর নামাজ ছেড়ে দেব না। জোরে বলুন ইনশাআল্লাহ। কি গো, নামাজ পড়বেন তো নাকি? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় শুয়ে বলছে, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, এত ঠান্ডায় কেউ যায়? টাকা দিয়ে ইমাম পুষি, মুয়াজ্জিন রাখি, আমরা যাব? এখানকার লোক ভালো, এরা মসজিদে নামাজ পড়তে যায়, ফজরের সময় একে ঘুমিয়ে থাকে না। কিন্তু যারা অলসতা করবে তাদের জন্য এই আযাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাদের জন্য এইরূপ আযাব হবে। আমার সোনা মালিকেরা, শুধু এতটুকুই নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু এতটুকু আমি দেখিনি, আমার আল্লাহ পাক বলেছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর যারা গর্ব অহংকার বশত আমার ইবাদত থেকে বিরত থাকবে, অচিরেই তাদের দোজখের কঠিন শাস্তির মধ্যে লিপ্ত হতে হবে। জিবরাইল আরো বলেন, হে আল্লাহর নবী, এরা আপনার উম্মতের বেনামাজি সম্প্রদায়, তাদেরকে কিয়ামত পর্যন্ত এইরূপ শাস্তি প্রদান করা হবে। এই সোনা মানিকেরা, এখনো যদি বাঁচতে চাও নামাজি হয়ে যাও। রাগ করছেন? আমি একটু দেখি বলছি কেন, ইমান আরো মজবুত হবে যে না, যা ভুল করিস আর করো না, নাকি? রাখন চাই না হয়নি তো আব্বাজি আমার অনেক কথা। এই সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম একটি জঙ্গল, ওই জঙ্গলে বড় বড় কাঁটা, ওই কাঁটাদায়ক এমন হালাত, কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে যায়, ওই কাঁটাগুলো তাদেরকে আপনার
আঁকড়িয়ে ধরে, মাথায় ফুটে যায়, দেহে ফুটে যায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলো না বলো না, এদের কেন এমন করে আযাব দেওয়া হয়, এদের কেন এমন করে কষ্ট দেওয়া হয়, এটা এগুলো কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর এরা অন্য কিছু নয়, এরা আপনার উম্মতের ভিতর এক শ্রেণীর উম্মত যারা দুনিয়ার জমিনে ডাকাতি করত। কি করত? ওগো নবীজি, মুসাফির যখন মুসাফির চলে যেত রাস্তা দিয়ে, এমন সময় তাদের মালগুলোকে আত্মসাৎ করে নিত। তাই এদেরকে এমনি করে আযাব দেওয়া হবে, ওই জঙ্গলের কাঁটাগুলো তাদের দেহের ভিতরে ঢুকে যাবে। ও সোনা মানিকেরা আমার, বোঝা গেল পৃথিবীর জমিনে যারা ডাকাতি করেছেন, পরের মাল আত্মসাৎ করেছেন, খবরদার আপনার জন্য এমন শাস্তি হবে। আজ থেকে তওবা করুন, আর এমন করব ঠিক তো নাকি? আব্বাজি আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতটুকুই নয়, আমি আরো একটু এগিয়ে গেলাম। বোরাক আরো একটু এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে দেখতেছি জানো, খুব সুন্দর সুন্দর খাদ্য রাখা আছে, খুব সুন্দর খাদ্য রাখা আছে। কিন্তু কিছু মানুষ সুন্দর খাবার খায় না, পচা দুর্গন্ধ। বাবা, তাদের সম্মুখে বিভিন্ন রকমের খাবার, আঙুর, বেদানা, আপেল, গোস্ত, বিভিন্ন রকমের কালিয়া রাখা আছে। সমস্ত খাবারগুলো তারা খায় না। তারা ওই খাবার না খেয়ে পচা দুর্গন্ধময় খাবারগুলো, তারা পচা গোস্তগুলো খাচ্ছে, সুগন্ধ খাবারগুলো তারা খায় না। আমি বললাম, ওগো জিবরাইল আপনি কি বলবেন, এরা কারা? সঙ্গে সঙ্গে বলছেন, ওগো নবীজি, এরা আপনার ওই উম্মত যারা নিজের স্ত্রী থাকা পরও নিজের স্ত্রী তাদের ভালো লাগে না, বড় নারীর কাছে তারা যেতে ভালোবাসতো, পরের নারীর সঙ্গে তারা জেনা করত। এই জন্য তাদের এমন আযাব দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, এরা হালাল খাদ্য নিজের বিবি তাদের ভালো লাগে না, অপরের বিবি তাদের ভালো লাগতো। এইভাবে তাদের আযাব দেওয়া হবে। এ সোনা মানিকেরাও, এখনো যদি পারো নিজের স্ত্রী ছাড়া অন্যদিকে চোখ আর অন্য মায়েদেরকে বলবো, মা নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে হ্যালো, জীবন আমার গেল, কেমন আছো বলো, তুমি আমার জান, তুমি না থাকলে, তোমাকে না দেখলে থাকবে না এই জীবন। এখানকার মায়েরা ভালো, এরা সব বলে না হ্যালো, এরা খুব ভালো। রাগ করছেন আমার কথা শুনে? কিছু করার নেই আব্বা, দাওয়াত দিয়ে এনেছেন, শুনতে তো হবেই, বলে হুজুরি টাইম শেষ হয়নি, বাঁচি, আমাকে টাইম তো হয়ে গিয়ে 10:30 হয়ে গিয়ে, আর দেরি করা যায়, টাইম হয়ে গিয়ে। আহান না বাবা, অনেক বলে ফেলেছি। আপনারা হয়তো অনেকে রাগও করছেন, কিন্তু অনুরোধ, আমরাই শুধু বলিনি, মুফতি সালমান আজহারীর আসাদের জন্য, মুক্তির জন্য অনেক হিন্দু সম্প্রদায়, শুধু তাই নয়, তাম ভারতবর্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত আপিল জানায়, অতি শীঘ্র মুফতি সালমান আজহারী সাহেবকে মুক্তির দাবি করি। বলুন না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তিনি আমাদের ভাই, তিনি আমাদের জান, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বিশিষ্ট হাতিয়ার। কোন মায়ের লালে কথা বলিনি, মোবাহিলা করব, আগুনে তুমি ঢুকবে তাহলে আমি ঢুকবো। সালমান আজহারী এসেছিলেন আগুনে ঢোকার জন্য, কিন্তু সে তারা আসেনি, এমন ব্যক্তি তিনি। এটা আজকেকার ইস্যু না, অনেক আগেকার ইস্যু। সেই ইস্যুকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলে পচাচ্ছে। বুঝতে পারেননি? আব্বা আমার, আমি আপনাদের অনুরোধ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক উম্মত হন। আব্বা আমার, দেখেন এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা ঘটেছে। মিরাজে আমার নবী পাক কোথায় গেলেন? আল্লাহর নিকটে। আরো জোরে বলুন, কোথায়? একদম নিকটে। আও আদনা, আরো নিকটে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। এখন মনে করুন আমি আমিনউদ্দিন
রাস্তায় যখন বার হব জিজ্ঞাসা করতেন কোথায় যাবেন ভাই, আমি বলবো তো গোলাবাড়ি যাব, নইলে বাড়িতে হাসনাবাদ বাড়ি যাব, নইলে কলকাতায় যাব, যে কোনো একটা জায়গা তো বলবো নাকি। আমার নবীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কোথায় যাবেন, তো হচ্ছে আমি লা মাকাতে যাব। লা অর্থ নেই, মাকা মানে জায়গা, নেই জায়গা, জোরে বলেন। আরে কিছু বোঝা যায়, লা মাকাতে যাচ্ছেন। আল্লাহর কোরআন বলছেন কাওয়া কাওসাইনে আও আদনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আরো নিকটে, আরো নিকটে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নালাইন শরীফ খুলতে যাচ্ছেন, আল্লাহ পাক বলেন হাবিব নালাইন খুলবেন না। আয় আল্লাহ, মুসা নবীকে কোহে তুরে আপনি ডেকেছেন, তো ওনাকে জুতা মোবারক খুলে আসতে বলেছেন তুর পাহাড়ে, আর আমাকে আরশে আজিমে নালাইন শরীফ পড়ে আসতে বলছেন। ব্যাপার কোহে তুরের থেকে আরশে আজিমের দাম কম না বেশি? আমার আল্লাহ বলেন হাবিব, কোহে তুরের থেকে আরশে আজিমের দাম অনেক বেশি, কিন্তু আজ আপনার জুতার থেকে আরশের দাম কম। আপনার জুতা মোবারকের বরকতে আমার আরশ আজ ধন্য হবে, জোরে বলে। সব জুতো এক ভেবো না। আমার কথা বুঝতে অসুবিধা হয়নি তো? আব্বাজি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিকটে গেলেন, বলছে একটা তীর টানলে যতটা ফাঁক হয়, এ মাথা থেকে মাথা একটা তীর ধনুক টানলে কতটা ফাঁক হবে? একটা তীর ধনুক টানলে কতটা ফাঁক হয়? কথা বলেন, 1-2 ফুট 1.5 ফুট যা হয়। আমার নবী বলেন আমি আমার আল্লাহর এরকম পাশে বসে বসে গল্প করেছি। আরে মোল্লারা বলছে 70,000 পর্দা ছিল, মনে ও ছিল ওখানে। কোরআন হাদিসে আমরা দলিল পাচ্ছি লামাকা, নেই জায়গাতে আল্লাহ দিদার করছেন। আর এরা বলছে 70,000 পর্দা ছিল, আর আল্লাহর কোরআন বলছে আমি এরকম তীর ও ধনুকের ফয়সালাতে আমার আল্লাহ দিদার করেছি। হে বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন গেলেন, তখন এবার আল্লাহর হাবিব তোফা নিয়ে যাচ্ছেন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একটু উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, আরো জোরে বাবা, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। জায়গা দেন, জায়গা দেন, হুজুর আসুন। খুব মোহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত।